নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো রুই মাছের রান্না। সেজন্য নিয়েছি কিছুটা পরিমাণ রুই মাছের রিং পিস, সঙ্গে একটা লেজা আর একটা পেটির টুকরা। এই মাছের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ, কিছুটা মরিচ, কিছুটা হলুদ। প্রথমে আমি ভালোভাবে এই মশলা মেখে নেব, কারণ রান্না করার আগে মাছ আমি ভেজে নেব। তাই আপনারা চাইলে মাছ না ভেজেও রান্না করতে পারেন, তবে ভেজে রান্না করলে সেই রান্নার স্বাদ দারুণ হয়। তাই আমি ভেজে রান্না করব, সেজন্য লবণ, মরিচ আর হলুদ মেখে নিচ্ছি। মাছের গায়ে ভালোভাবে লবণ, হলুদ আর মরিচ মেখে নিলাম। আমি রান্না করব রুই মাছ। এবার ভেজে নেওয়ার পালা। মাছ ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিলাম। তেল হালকা গরম হয়ে আসলো। গরম তেলে দিয়ে দিচ্ছি মাছগুলো একে একে সবগুলো। একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে একটা সাইড ভাজা হয়। একটা সাইড ভাজা হওয়ার পর আমি আরেকটা সাইড উল্টিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, তবে চুলার আগুনটা একদম বড় রেখেই ভাজতে হবে, যেন ভেতরের জুসি ভাবটা চলে না যায়। অল্প সময়ের মধ্যে যেন কালার চলে আসে। কিছুক্ষণ সময় নিয়ে মাছ লাল লাল করে ভেজে নিলাম। এখন তেল থেকে সবগুলো মাছ তুলে নেব। চুলার আগুন একদম ছোটো রেখে বেশিক্ষণ সময় ধরে মাছ ভাজলে ভেতরের জুসি ভাবটা চলে যাবে, তাই ভালো লাগবে না খেতে। চুলার আগুন একদম বড় করে দিয়ে যেন তাড়াতাড়ি কালার চলে আসে, সেভাবেই ভেজে নিতে হবে। উপরেও হবে লাল লাল ভাজা আর ভেতরেও থাকবে খুব সুন্দর মজাদার একদম জুসি। একে একে সব কটা মাছের পিস তেল থেকে তুলে নিলাম। এখন চলে যাব রান্নায়। গ্যাসটা একটু উঠতে কষ্ট হচ্ছে, চামচটা ছোটো তো তাই। রান্না বসানোর জন্য আরেকটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম মাছ ভাজার তেল থেকে কিছুটা পরিমাণ তেল। তেল গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার করেই ভেজে নেব।
কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভেজে নিলাম যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দেব জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার, সঙ্গে লবণ, হলুদ আর মরিচ। জালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, তবে আজকের এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে, তাই আমি দিলাম আমার পরিমাণ মতন। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসলো। এতে বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন দিয়ে দেব একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা। টমেটো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন ভালোভাবে টমেটোটা নরম হয়ে আসে আর মশলাও ভালোভাবে কষানো হয়। কিছুক্ষণ সময় নিয়ে টমেটো আর মশলা কষিয়ে নিলাম। একদম নরম হয়ে আসছে টমেটো। হাতা দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি, একদম ভালোভাবে ভেঙে যাচ্ছে। এভাবে ভেঙে দিলে এই মাছের ঝোলটা সুন্দর গাঢ় হয়ে আসবে, দেখতেও হবে সুন্দর, খেতেও হবে দারুণ। তাই টমেটোকে আমি একদম ছোট ছোট পিস করে এভাবেই দিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসলো, অর্থাৎ বুঝে নিতে হবে এভাবে তেল যদি আলাদা হয়ে আসে ভালোভাবে কষানোটা হয়ে গেল। এখন আমি মাছগুলো সব দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দিলাম। পরপর ভালোভাবে সবগুলো মাছ সুন্দর করে এভাবে বিছিয়ে নিলাম। এভাবে প্রথমেই উল্টিয়ে পাল্টিয়ে দেব। আপনারা তো নিশ্চয় জানেন আমার বন্ধুরা, মাছ বেশি নড়াচড়া করে রান্না করতে পারে না, তাই শুরুতে ভালোভাবে যেভাবে নড়াচড়া করে নিতে হবে, পরে কিন্তু আর করা যায় না। সবগুলো মাছ উল্টিয়ে পাল্টিয়ে 2-1 মিনিট আমি এভাবে কষিয়ে নেব। 2-1 মিনিট সময় ধরে মাছ কষিয়ে নিলাম। আমি কিন্তু আমার রান্নার ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে এই কষানোর কাজটা করে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। পানিটুকু দিয়ে এখন আমি কয়েক মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, ফিরে আসবো কিছুক্ষণ পর। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। যেহেতু মাছ ভেজে নিয়েছিলাম আগে, তাই বেশিক্ষণ সময় ধরে রান্না করতে হবে না। আমার হাতের কাছে আজকে ধনেপাতা নেই, তাই দিতে পারলাম না। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে শেষ পর্যায়ে দিয়ে নামিয়ে নিতে পারেন, দারুণ হবে খেতে। ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। আবারও 2-1 মিনিট রেখে দেব, চুলার আগুনটা একদম ছোটো করে দিয়ে।
চলে আসলাম বন্ধুরা 2-3 মিনিট পর। আমি কিন্তু চুলার আগুন একদম ছোট করে দিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। এখন 2-3 মিনিট পর এসে ঢাকনা উল্টিয়ে দেখলাম বন্ধুরা, একদম রেডি হয়ে গেল আমার আজকের এই মাছের রেসিপি। একদম রেডি হয়ে গেল। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।